তাহলে তোমাদের মনে দেখি তোমাদের ভিতর কার কি বড় হওয়ার ইচ্ছা আছে? কে বড় হতে চায়? যে বলবে সেই বড়, যে বলবে না সে বড়। আরে বাবা, আচ্ছা একে একে করে ডান দিক থেকে বলো, তুমি জীবনে সবচেয়ে বড় কি হতে চাও? ইন্ডিয়ান আর্মি। আর ইন্ডিয়ান আর্মি। আরে বাবা, এবারে এই যে খয়রি বেটি পড়া, তুমি কি হতে চাও? ক্রিকেটার। ক্রিকেটার কার মতো? বিরাট কোহলি। বিরাট কোহলি? আরে বাবা। এরপর তুমি কালো জামা পড়া? ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং কার মতো হতে চাও? এটা তো জানি না। বললো আমি আমার মতোই হতে চাই। হ্যাঁ, আর মতো হবো না। অরিজিৎ সিং কারো মতো হয়েছিল, আমি আমার মতো হব। আমাকে দেখে লোকে বলবে কি নাম তোমার? অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার। বলে লোকে বলবে অভিজিৎ সরকারের মতো ইঞ্জিনিয়ার হও। ঠিক আছে? তারপর তো তোমার পিছনে তুমি কি হতে চাও? আমি একজন কার ডিজাইনার। কার ডিজাইনার? আরে বাহ, কি কার ডিজাইন করতে চাও? ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি? ওরে বাবা, ল্যাম্বরগিনি কোন কোন দেশের কার? ফ্রান্স, ইউএসএ, এগুলাতে দেখা যায় বেশি। ইন্ডিয়াতে দেখা যায় না, ও বাহ, কি করে হবে তুমি? কি করে হবো, অনেক বেশি গাড়ির ব্যাপারে পড়বো। গাড়ির ব্যাপারে বলতে বাবা। এরপর মেয়েদের ভিতর চলে আসি, তুমি কি হতে চাও বড় হয়ে? আর্মি হতে চাই। আর আর্মি। আচ্ছা, আর তুমি নেক্সট? আমিও আর্মি হতে চাই। শোনাই যাচ্ছে না, বুক চিতিয়ে বলতে হবে। আর্মি জোরে জোরে বলতে হবে, আর্মি যারা বলে তারা খুব জোরে জোরে বলে, ওটাই বলতে যাচ্ছে। আর্মি হতে গেলে আস্তে কথা বলতে হবে। তারপরে তারপরে আমি আর্মি হতে চাই। শোনাই যাচ্ছে না, আমি আর্মি হতে চাই। শুনতে একটু বলতো, আমি শুনতে পাচ্ছি না। ও আর্মি হতে চায়। আর্মি? হ্যাঁ, যে কেন হতে চাও? আমাদের দেশকে বাঁচানোর জন্য। প্রথমে হচ্ছে ইচ্ছা শক্তি হতে চাই, ইচ্ছা শক্তিটা খুব দরকার। তুমি যেরকম হতে চাও তুমি সেরকম। যেরকম হাতের পাঁচ আঙুল সমান নয়, তোমরা প্রত্যেকেও আলাদা আলাদা। এর ওর মতো হয়ে কোনো লাভ নেই, নিজের মতো হও। ঠিক আছে? এবার নিজের মতো হতে গেলে কি করতে হবে? সবকিছু তোমরা জানো, কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে। কাজ না করলে কিছু হবে না, কষ্ট না করলে কেষ্ট মিটবে না। ঠিক আছে? তো সেই জন্য কি করতে হবে? শুভেন্দু কি দাদা হয় তোমার, না কাকা হয়, কে হয়? দাদা। হ্যাঁ, সব সব একসাথে। হ্যাঁ, এই দাদার মতো পরিশ্রম করতে হবে। দেখো দাদাও তো কুশমন্ডি, দাদা এখন কত দেশ ঘুরে ফেলেছে, কত শহর ঘুরে ফেলেছে। তো ইচ্ছা তো ছিল, সেই জন্যই। নালে কুশমন্ডিতে তো আরো অনেক লোক আছে, কুশমন্ডিতেই জন্ম, কুশমন্ডিতেই মৃত্যু, তাই না? তাহলে সমস্ত কিছু হচ্ছে তোমার ইচ্ছা শক্তির উপর। ইচ্ছা শক্তি বাড়াতে হবে। যে ইঞ্জিনিয়ার হতে চাও, একদম লেগে থাকতে হবে। বুঝতে পেরেছ? না লেগে থাকলে হবে না। ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাকুক। তো যাই হোক, থ্যাংক ইউ অমিত। যাই হোক, অমিতকে আমি দেখানোর
অর্থ একটাই যে এই যে আমার থেকে অমিত আজকে কিন্তু অনেক দূরে, অনেক, আমি থাকি আজকে ওয়েস্ট বেঙ্গলের এক প্রত্যন্ত গ্রামে, ও থাকে কোথায়, চেন্নাই। তো অনেক দূর, কিন্তু তাও কিন্তু ডিস্টেন্স কিন্তু ম্যাটার করে না। তো আমাদের জীবনে সাকসেসটাও পেতে গেলে আমাদের কিন্তু ইচ্ছা শক্তিটাই মেন। আমাদের যে মেন জিনিস হচ্ছে আমরা কোন জায়গায় যেতে চাই এবং তার জন্য আমরা সেই জিনিসটা করতে রেডি কিনা। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, প্ল্যান করি, কিন্তু কি করি না আমরা তার জন্য যে জিনিসটা দরকার, যে কোনো কিছু একটা অ্যাকশন নেওয়া, প্রতিদিন নেওয়া, কনসিস্টেন্সি, সেই জিনিসটা কিন্তু আমরা কেউ করি না। এই যে আজকে তোদেরকে এখানে ডাকলাম, ডেকে বললাম করলাম, এখান থেকে বেরোবি তোরা কিন্তু সব কিছু ভুলে যাবে। অনেক কিছু জিনিস হয়তো শুনে ভালো লাগছে, কিন্তু এটাকে জাস্ট এই জিনিসগুলো কি আমরা শুধু এখান থেকে শুনছি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আমাদেরকে একই রকম ভাবে উপদেশ দেয়। তোদের মতো বয়সে আমাকেও অনেক অনেক কথা বলেছে, কিন্তু অনেক সময় অনেক কিছু শুনেছি, আবার শুনিনি। আবার অনেক কিছু আমাদের কি হয়েছে যে না, এই জিনিসটা হয়তো আমার করলে বেটার হবে। তো আমি চাইবো যে তোরা যে আজকের দিনটাকে একটা আলাদা রকম ভাবে মনে কর, যে না, নতুন ভাবে আমি শুরু করব। মানে আজকে আমি যে জায়গায় আছি আমার পাস্ট ভেবে লাভ নেই, কিন্তু আমি আজ থেকে শুরু করব। এবং সবার থেকে একটাই কথা আমি বলি, ভেড়ার পাল থেকে নিজেকে সবসময় যখনই মনে হবে যে আমি যা গতানুগতিক জিনিস করছি, মানে আমি ভেড়ার পালে আছি, সবাই যা ভাবছে, সবাই যা করছে সেটা যদি আমি করি, তাহলে কিন্তু আমি ভেড়ার পালে যাবো। আমি যদি নিজেকে একটা ইউনিক করতে চাই, আমাকে যদি আমার বাড়িতে আমার যে ফ্যামিলির লোক তারা আমাকে রেসপেক্ট করবে, আমার আত্মীয় স্বজন রেসপেক্ট করবে, আমার স্কুল টিচার বল বা সমাজে আমাকে রেসপেক্ট করবে, তাহলে কি করতে হবে? আমাকে একটু আলাদা কিছু করতে হবে, একটু বেটার কিছু করতে হবে। আর তার জন্য বেশি না, মাত্র 1% আমাদের প্রতিদিন ভাবতে হবে যে আমি একটা নতুন একটা ভার্সন। যেমন মোবাইলে আজকে যে ভার্সন, কালকে কিন্তু সেই ভার্সন নেই। মোবাইলের কি হয়, প্রতি সময় আমাদের কি হয়ে যাচ্ছে, ভার্সনগুলো চেঞ্জ হচ্ছে। তোরা আজকে ভার্সন, আজ থেকে 5 বছর আগে নোকিয়া যদি বা 10 বছর আগে নোকিয়া যদি কেউ দিতে চায়, এখন ওই মোবাইল চলবে না। মানে কি, আমরা কেউ ব্যাকডেটেড জিনিস পছন্দ করি না। তাহলে আমাদের কি করতে হবে জীবনে? আপডেটেড হতে হবে। আর আপডেটেড আমরা কি করে হবো? আমাদের নিজেদেরকে আপ স্কিলিং করতে হবে। আপ স্কিলিং মানে হচ্ছে নিজে আমি যা জানি সেটা একটু বাড়াতে হবে, লিমিটটাকে বাড়াতে হবে, আমাদের আপলিফটিং করতে হবে। আজকে আমি সাপোজ 2 কিলো ওয়েট লিফট করতে পারি, তো আমি কি করতে হবে? ও আচ্ছা, ঠিক আছে, আমি ওটা পরে করে নিচ্ছি, রিসিভ করে নিচ্ছি।